আমের চাটনি কতটা সহজভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। প্রথমে একটি কড়া গরম করে নিন। তারপরে তার মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে দিন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা একটি ফোড়ন দিয়ে দেব। আমি এখানে সরষে এবং শুকনো লঙ্কা ফোড়নের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এরপরে টুকরো করে কেটে রাখা আমগুলো আমরা দিয়ে দেব। আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব 5 মিনিটের জন্য লো ফ্লেমে। আমগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা আবারও একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন। আমগুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে, তার ফলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য ভালো করে নেড়ে নেবেন যেন ধরে না যায়। এরপরে আমরা এর মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমগুলো কিন্তু গলতে শুরু করেছে। এর জন্য মাঝে মাঝেই কিন্তু এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে ধরে গিয়ে একদম পোড়া পোড়া স্বাদ হয়ে যাবে। ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন। এখানে আমি চিনি এবং বাতাসা দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটি কিংবা গুঁড়ো ব্যবহার করতে পারেন। মিষ্টিটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যেন গলে যায়, না হলে কিন্তু এটার স্বাদ ভালো হবে না। একদম গলে যাওয়ার পরেই আপনাদের এখানে জল ব্যবহার করতে হবে। আমি একটু লিকুইড পরিমাণের চাটনি ভালোবাসি, তাই জন্য জলটা একটু বেশি ব্যবহার করেছি। আপনারা চাইলে কমও জল দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেবেন জলটা দেওয়ার পরে। এরপরে ফুটে উঠলে 10 মিনিটের জন্য একদম ফ্লেম লো করে ভালো করে ফুটতে দিন। ভালো করে ফুটে গেলে 10 মিনিট অপেক্ষা করে তারপরে আমরা একটি বাটির মধ্যে এটি ঢেলে নেব। আমি এখানে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি ওপর থেকে। এই ভাজা মশলাটির রেসিপি জানতে হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। একটু ঠান্ডা করে পরিবেশন করুন এই সুস্বাদু স্বাদের আমের চাটনি।